হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হিসেবে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে রান্নার রেসিপি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখানে ট্যাংরা মাছ 8 পিস এরম সাইজের ট্যাংরা মাছ আমি নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সাদা তেল। লঙ্কার গুঁড়ো আর সাদা তেল দিলে কি হবে, ট্যাংরা মাছটা অনেক সময় ট্যাংরা মাছ পাবদা মাছ ফাটে। সেই কারণে আমি যদি লঙ্কার গুঁড়ো আর সাদা তেল দিয়ে মাখিয়ে নিই আর কিন্তু মাছগুলো আমার ফাটার চান্স থাকবে না। মাছগুলো কিন্তু আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে কেটে রাখা বেগুন আর আলু। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেলটা আমার গরম হয়ে গেছে, ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। দেখো ট্যাংরা মাছ এক সাইড আমার ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইড উল্টে দিচ্ছি ট্যাংরা মাছগুলো ভাজার জন্য। দেখো ট্যাংরা মাছগুলো আমার কিন্তু ও সাইডও ভাজা হয়ে গেছে। এবার ট্যাংরা মাছগুলোকে একটা বোল সেটে আমি দিয়ে তুলে নিচ্ছি। তারপর আরও ট্যাংরা মাছ যেগুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ট্যাংরা মাছ আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অন্য সাইড উল্টে দিচ্ছি মাছগুলোকে ওপিট হবার জন্য। দেখো ট্যাংরা মাছগুলো কিন্তু আমার ওপিটও ভাজা হয়ে গেছে। আমি একটা বোল সেটে ট্যাংরা মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখার আলুর টুকরোগুলো। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে কিন্তু আমি ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মিক্সার বোলের মধ্যে একটা পেস্ট করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি টমেটো কুচি, গ্রেট করে রাখা আদার টুকরো কেটে রাখা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সার বোলে কিন্তু মশলাটা বেটে নেবো। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি একটা বোল সেটে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। দেখো বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেগুনটাও একটা বোল সেটে কিন্তু আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে কালো জিরেটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপর ব্লেন্ডারে যেটা ব্লেন্ড করে রেখেছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা সেটা ব্লেন্ডারের থেকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না কাঁচা টমেটো আর কাঁচা আদার গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ আমি ভালো করে কিন্তু নাড়াতে থাকবো। নাড়ানো আমার হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব। যখন আমি মশলাটা কষাচ্ছি তখন কিন্তু আমি গ্যাসের ওভেনটা লো ফ্লেমে করেই কষাচ্ছি, নাহলে মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। আশা করি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না। আর যদি তোমাদের রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকার অনুরোধ রইল। দেখো একটু ভালো করে নাড়িয়ে নিলাম, দিয়ে এবার 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি হওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আমার ট্যাংরা মাছটা কিন্তু বেগুন আলু ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হালকাভাবে নাড়াবো, বেশি জোরে নাড়াবো না, কেন ট্যাংরা মাছ খুব পাতলা মাছ, ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে তুলে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।